বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই আমরা। জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা গত 17 বছর ধরে যে আন্দোলন যে সংগ্রাম করেছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে তার নিজের অধিকার, নিজের ভোট সে নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে। এবং গত 17 বছর ধরে বাংলাদেশের উন্নয়নের নামে এই স্বৈরাচার সরকার শুধু তাদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে। তারা কিন্তু জনগণের কথা কখনো ভাবেনি। যদি জনগণের কথা ভাবতো তাহলে তারা জনগণের উপর আস্থাশীল থাকতো, জনগণের কাছে তাদের জবাবদিহিতা থাকতো। কিন্তু দেখেন, বাংলাদেশে যখনই কোনো ক্রান্তি লগ্ন এসছে, কোনো দুর্যোগ মুহূর্ত এসছে, ওই স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু কখনোই বা স্বৈরাচারের সরকারের কেউই কিন্তু জনগণের পাশে গিয়ে দাঁড়ায়নি। ওই ক্রান্তি লগ্নেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু সেই দুর্যোগ মুহূর্তে, সেই করোনাকালীন সময়, বন্যার সময়, বিভিন্ন ক্রান্তি লগ্নে কিন্তু এই সাধারণ মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়ে চেষ্টা করেছি তাদের একজন সহযোগী হিসেবে তাদের পাশে থাকার জন্য। এটাই কিন্তু হচ্ছে বিএনপির চিত্র এবং বিএনপির মানুষের প্রতি যে বিশ্বাস, যে আস্থা এবং বিএনপির প্রতি যে মানুষের যে ভালোবাসা, যে আস্থা, যে বিশ্বাস, সেটি কিন্তু একটি সংমিশ্রণ আমরা এখানে দেখতে পেয়েছি। এবং সেই সংমিশ্রণের উপরে নির্ভর করেই কিন্তু আমরা যে আগামীর যে নির্বাচন, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছি যে আপনারা যে যৌক্তিক সংস্কারগুলো করা দরকার সেটা করে দ্রুত সময়ের ভিতর একটি নির্বাচন দেন। কারণ ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। একটি নির্বাচিত সরকার পারবে পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো যে ধ্বংস করা হয়েছে সেটার পরিপূর্ণ মেরামত করতে। আমরা বাংলাদেশে হয়তো বা স্বৈরাচার মুক্ত হয়েছি, বাট পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত কিন্তু এখন আমরা হতে পারিনি। কারণ বাংলাদেশের এখনও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, ইভেন তো আপনাদের গণমাধ্যমেও এখনও যারা আওয়ামী লীগের যারা দোসর ছিল তারা কিন্তু এখনও বিভিন্ন স্থানে বহাল তবিয়তে বসে আছে। তো এই ষড়যন্ত্রকারীদেরকে রেখে কিভাবে আপনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের যে সংস্কারগুলো আপনি কিভাবে করবেন? এই জন্য কিন্তু এখনও বিভিন্ন সময় যে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাই, ষড়যন্ত্রের আভাস পাই, সেই ষড়যন্ত্রগুলো কিন্তু এই লোকগুলি করছে যারা এই ষড়যন্ত্রে এবং এই দোসররা যারা বিগত স্বৈরাচার আমলে ছিল। তো তাদেরকে যদি আমরা নির্মূল না করি, তাদেরকে যদি অপসারণ না করি, তাদেরকে যদি আমরা আইনের আওতায় এনে বিচার না করি, তাহলে বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে না। এবং এই পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করার জন্য বাংলাদেশে একটি জনগণের ভোটে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন খুব দ্রুত দরকার। এবং সেই নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তখন কিন্তু সেই আওয়ামী লীগের যে প্রেতাত্মারা, সেই ষড়যন্ত্রকারীরা, তারা কিন্তু আর তখন বহাল তবিয়তে থাকবে না। এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি ভোটের যে অধিকার, কারণ গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে যে কখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, তার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে এবং ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা, এবং সেই জনগণের সরকার জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে আমরা, আল্লাহ পাক যদি আমাদেরকে জনগণের ভোটে নির্বাচিত করে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এবং আমরা চেষ্টা করব, গত 17 বছর আওয়ামী লীগ যেভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, বাট আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের জন্য কাজ করবে, এদেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করবে, এদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা এমন একটি প্রেক্ষাপট তৈরি করতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই আমরা, যেখানে কোনো ষড়যন্ত্রকারী থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না, ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম হবে না। এবং এই রাজনীতির প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোনো আমার ভাইকে হত্যা করা হবে না, কোনো মায়ের বুক খালি করা হবে না, কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না। এই প্রেক্ষাপটটা আমরা তৈরি করতে চাই, যেখানে সুস্থ ধারা রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন।